আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4E থিওরি পার্ট নিয়ে আলোচনা করব। গতদিন আমরা এই চ্যাপ্টারের সকল টাইপের ম্যাথ কমপ্লিট করছিলাম। আজকে আমরা দেখব থিওরি। এই চ্যাপ্টারে একটা থিওরি আছে। এই চ্যাপ্টারের নাম কি? কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ। কতিপয় চলক কি? দুইটা চলকের অধিক চলক থাকবে। তার মানে কি, তিনটা চলক থাকতে পারে, চারটা চলকও থাকতে পারে। যদিও তোমাদের সেকেন্ড ইয়ারে 3 চলক পর্যন্তই আছে, পরবর্তী ইয়ারগুলোতে একটু বেশি চলক আছে, বুঝছো? তো আমরা 3 চলকের ক্ষেত্রে পড়ি। তাহলে থিওরিটা কী হবে বোঝা যাচ্ছে। 3 চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ, অথবা তোমাকে বলতে পারে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এন ইউ। হয় তোমাকে বর্ণনা আকারে বলবে যে 3 চলকের সমাজের ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য বর্ণনা অথবা প্রমাণ করো, অথবা শুধু তোমাকে এইটা প্রমাণ করতে বলবে। এরপরে যদি তোমাকে শুধু এইটা প্রমাণ করতে বলে, তাহলে বর্ণনা লেখার দরকার নাই, তাই না? বর্ণনা তো উপরেরটাতে লিখতে হবে। যদি উপরেরটা আসে তাহলে বর্ণনা লিখবে কি, যদি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ফাংশনটি এক্স ওয়াইয়ের একটি এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এন ইউ। যদি বর্ণনা করতে বলে তাহলে বর্ণনার অংশটুকু লিখবা। আর যদি নিচের এইটা দেয় শুধু এটা, তাহলে প্রমাণ থেকে শুরু করবা। প্রমাণের প্রথমে লিখবা প্রমাণ, যেহেতু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ফাংশনটি এক্স ওয়াই জেডের একটি এন মাত্রা সমমাত্রিক ফাংশন, সেহেতু এন মাত্রা সমমাত্রিক ফাংশনের আদর্শ রূপ কি? এইটা না, এই যে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স জেড বাই এক্স। 3 চলক এক্স ওয়াই জেড, আমরা এক্স টু দি পাওয়ার এন নিছি, তাহলে ওয়াইয়ের নিচে এক্স, জেডের নিচে এক্স হবে। এটার কিন্তু 3টা রূপ হয়। এই রূপেই বেশিরভাগ ক্ষেত্রে আসে, বুঝছো? 3টা রূপ কীভাবে হয় ম্যাথ ক্লাসে দেখাইছিলাম। এই রূপেই বেশিরভাগ প্রমাণগুলো আসে। তো দেখো, আমাদের এই চ্যাপ্টারটা করার আগে আংশিক অন্তরজের চেইন রুল সম্পর্কে জানতে হবে। চেইন রুল কি? ধরো আমাদের একটা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এক্স কমা না, পি কমা কিউ কমা, পি কিউ দ্বারাই বোঝে, পি কমা কিউ একটা ফাংশন দেওয়া আছে আমাদের। এফ অফ পি কমা কিউ ফাংশন দেওয়া আছে। এটাকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। তাহলে ডেল ডেল এক্স অফ পি অফ এফ অফ পি কমা কিউ আংশিক অন্তরজ করবো। যদি শুধু একটা চলক থাকতো এফ অফ পি, তাহলে কী হতো? যদি একটা চলক থাকতো, যে শুধু এফ অফ পি থাকলে ডেল এফ অফ এক্স, আচ্ছা ডেল এফ অফ এক্স ডেল পি বাই ডেল এক্স, যদি একটা চলক থাকতো। কিন্তু আমাদের 2টা চলক বলছে, তাহলে আর এইভাবে আমরা করতে পারবো না। তাহলে আমরা প্রথমেই লিখবো, দেখো ফাংশনটা কিসের? এফের ফাংশন না, তাইলে ডেল এফ ডিভাইডেড বাই, প্রথমে আমরা ডেল এফ লিখবো। এরপর ফাংশনের ভেতরে প্রথম চলকটা কি? পি, তাহলে পির সাপেক্ষে আংশিক অন্তরজ ডেল পি। ডেল পি বোঝো, আমরা কিন্তু এক্সের সাপেক্ষে করতেছি, কিন্তু 2টা চলক আছে বা 3টা চলক 4টা চলক, এটা 4Dতে বোঝাবো, বুঝছো? 3-4টা চলক থাকলে কীভাবে করতে, আপাতত 2টা চলকের বিষয়টা বোঝো। তাহলে এক্সের সাপেক্ষে আমরা আংশিক অন্তরজ করতেছি 2টা চলক বিশিষ্ট ফাংশনে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখবো ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি, এই যে এই প্রথমটা, বুঝছো? ফাংশনের ভেতরে যে প্রথমটা আছে সেটা সাপেক্ষে প্রথমে করব। এরপর ইন্টু ডেল পি বাই, এখন আমরা এক্সের সাপেক্ষে করব ডেল এক্স। বুঝলা বিষয়টা? প্রথমে আমরা ডেল এফ লিখবো, যেহেতু ফাংশন এফের এফ ফাংশনকে করতেছে, তাহলে ডেল এফ বাই ডেল পি আসবে, অর্থাৎ ফাংশনের ভেতরে প্রথম চলক। এরপরে যে ফাংশনের ভেতরে প্রথম চলক আছে সেটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, শেষ। এরপরে প্লাস, এটা গেলে একটা চলকের কথাবার্তা। এবার আর একটা চলক, তাহলে আর একটা চলক কী আছে? কিউ, তাহলে ডেল এফ বাই ডেল কিউ আসবে এখানে, প্লাস ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। বুঝলা বিষয়টা? আমরা এক্সের সাপেক্ষে 2টা চলক বিশিষ্ট ফাংশনে আংশিক অন্তরীকরণ করবো। এই ক্ষেত্রে আমাদের চেন রুলটা নিয়ে আসতে হবে। চেন রুল কি? প্রথমে ডেল এফ, যেহেতু ফাংশনটা এফ ফাংশন, তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ফাংশনের ভেতরে প্রথম চলক ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স। এটা যদি আমাদের ওয়াইয়ের সাপেক্ষে করতে বলতো, এটা ধরো ওয়াইয়ের সাপেক্ষে করতে বলতেছে, তাহলে আমাদের কি আসতো? ডেল এফ বাই ডেল পি। এখন ডেল পিকে ওয়াইয়ের সাপেক্ষে করব, ডেল ওয়াই, প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এই ডেল কিউকে এখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করব, বুঝছো? আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে চেন রুলের সূত্রটা কি? ফাংশনকে প্রথমে ফাংশনের ভেতরের প্রথম চলক দ্বারা আংশিক অন্তরীকরণ করব, এরপরে প্রথম চলককে
এক্সের সাপেক্ষে বা যেটার সাপেক্ষে করতে বলবে সেটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, প্লাস ফাংশনের ভেতরে দ্বিতীয় চলক দ্বারা আংশিক অন্তরীকরণ করব ইন্টু যেটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে বলছি সেইটা দ্বারা দ্বিতীয় চলকে আংশিক অন্তরীকরণ করব। একটু কঠিন মনে হচ্ছে না? ম্যাথ করতে করতে একদম ইজি হয়ে যাবে। তো আসো আমরা এখন এই থিওরিতে ব্যাক করি। তাহলে দেখো আমাদের y/x z/x, বুঝতে পারতেছি যে এখানে দুইটা চলক আছে, তাই না? কিন্তু দুইটা চলক কি ভগ্নাংশ আকারে আছে, করতে একটু কঠিন লাগবে না? তাহলে আমরা দুইটা চলককে আলাদা আলাদা চলক দ্বারা প্রকাশ করি। তাহলে p সমান y/x কে p ধরো, z/x কে q ধরো। তাহলে আমাদের ফাংশনটা তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? u সমান x⁴n phi of p, q, y/x এর জায়গায় p, z/x এর জায়গায় q। এটারে আমরা 2 নম্বর সমীকরণ দেব, এটারে দেব 2 নম্বর সমীকরণ। তো এইখান থেকে আমাদের এই মান দুইটা প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। এরপরে যতগুলো ধাপ করবো প্রত্যেকটা ধাপে এটা লাগবে আমাদের। তাহলে এটা আমরা সাইডে নোট করে রাখি, p সমান y/x, q সমান z/x। এইটা একটু সাইডে রাখলাম আমরা। এখন আমাদের কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে x ∂u/∂x প্লাস y ∂u/∂y প্লাস z ∂u/∂z। তার মানে ইউ ফাংশনকে, এই যে ইউ ফাংশন যেটা আসছে আমাদের, এইটাকে x এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ, y এর সাপেক্ষে একবার, z এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করে যোগ করতে হবে, সহজ হিসাব। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণকে, আচ্ছা আমাদের এই 2 নং সমীকরণটাও তো লাগবে, তাহলে এটাও সাইডে লিখে রাখি। ইউ সমান x⁴n phi of y/x, z/x। আচ্ছা এটা তো p q দ্বারা প্রকাশ করছি না, p, q। আচ্ছা দেখো তাহলে আমরা বাংলা লিখি, এগুলোর আর দরকার নাই, বর্ণনা এগুলোর আর দরকার নাই। আচ্ছা 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, আংশিক অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে আংশিক অন্তরীকরণ x এর সাপেক্ষে, তাহলে কি হবে? বাম পাশে ∂u/∂x সমান ∂x of x⁴n phi of p, q। তাহলে লক্ষ্য করো আমাদের এটা কি x এর ফাংশন, x⁴n তো x এর ফাংশন, তাই না? x⁴n x এর ফাংশন, এরপরে আছে কি আলাদা আর একটা ফাংশন আছে, তাহলে এটাকেও x এর ফাংশন ধরবো আমরা। তাহলে এটা ইউ, এটা ভি হচ্ছে, তাই না? x এর দুইটা ফাংশন একসাথে গুণাকারে আছে, তাহলে এটা ইউ হবে, এটা ভি হবে। তাহলে ইউ ভি সূত্র কি x⁴n ঠিক থাকবে। এরপরে এইটার আংশিক অন্তরীকরণ, 2 চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরীকরণ একটু আগে দেখাইছি। কি হবে? প্রথমে ∇φ লিখবো, এরপরে ∇φ-এর ভেতরে যে চলক আছে সেই চলক দ্বারা আংশিক অন্তরীকরণ, এরপরে সেই চলককে কার সাপেক্ষে করতেছে? x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ প্লাস, এরপরে ∇φ লিখবো দ্বিতীয় চলক, এরপর দ্বিতীয় চলককে কার সাপেক্ষে করতেছে? x এর সাপেক্ষে ∇x। বুঝলা? এটা গেল আমাদের কি ইউ ভিকে আংশিক অন্তরীকরণ করছে, এখন ভি ঠিক থাকবে, ইউ এর আংশিক অন্তরীকরণ ∇φ of p, q x। আচ্ছা ∇φ of p, q x⁴n এর আংশিক অন্তরীকরণ, ডিরেক্ট সূত্র কি n x⁴n-1 আসবে। বুঝলা বিষয়টা? এখানে x এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, যদিও এটা কিন্তু x এর ফাংশন না, কিন্তু ফাংশন তো, তাই না? সেজন্য আমরা এটাকে x এর ফাংশন ধরছি। তাহলে x এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, এটা ইউ হবে, এটা ভি হবে। ইউ ঠিক থাকবে, ভির আংশিক অন্তরীকরণ একটু আগে এই সূত্রটা দেখাইছি। এরপরে কি ভি ঠিক থাকবে, ইউ এর আংশিক অন্তরীকরণ বসাইছি, শেষ। এরপরে একটু লক্ষ্য করো, তাহলে এইটা আমরা এখন দেখো x⁴n, একটু লক্ষ্য করো ∇φ of ∇p, ফাই তো এই ফাংশন, কিন্তু পি কি ∂p/∂x। পি সমান আমরা কি ধরছিলাম মনে আছে? এই দেখো পি সমান y/x ধরছিলাম না? তাহলে ∂p/∂x সমান কি হবে? ∂x of p এর মান কত? y/x, এটাই হবে না? ∇φ/∂p তো ফাংশন, ওইটা
আমাদের আয়ত্তে নাই, কিন্তু এটা তো আমাদের আয়ত্তে আছে, ডেল পি বাই ডেল এক্স, অর্থাৎ পিকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এই যে পি সমান আমরা কী ধরছিলাম, ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স দেখো এখানে চলো কোনটা, ওয়াই সামনে আসবে, এরপর কি ওয়ান বাই এক্স ডেল এক্স অফ ওয়ান বাই এক্স। এখন ওয়ান বাই এক্সকে আংশিক অন্তরীকরণ করলে কত হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা মোস্ট রাখতে হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে, বুঝছো? ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসে। তাহলে আমরা এটাকে সাজায় লিখলে কী হবে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এটা কিসের মান, ডেল পি বাই ডেল এক্সের মান এখানে বসবে, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডেল ফাই বাই ডেল পি। এরপরে দেখো এটা ডেল ফাই বাই ডেল কিউ, এটা কি আমাদের আয়ত্তে আছে? না, আমাদের আয়ত্তে কোনটা আছে, ডেল কিউ বাই ডেল এক্স, এই যে কিউ, ডেল কিউ বাই ডেল এক্স। শুধু দেখো ডেল এক্স কিউ, এখানে কিউ আসবে, আর এখানে কি জেড বাই এক্স আসবে, তাই না? তাহলে এখানে কি জেড ধ্রুবক সামনে আসবে, ওয়ান বাই এক্সের অন্তরীকরণ, তাহলে জেড ধ্রুবক সামনে আসবে, তাহলে কি ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা কি আসতেছে মাইনাস জেড বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো মাইনাস জেড বাই এক্স স্কোয়ার, সাথে কি আছে আমাদের ডেল ফাই বাই ডেল কিউ, বুঝতে পারছো আশা করি। এরপরে প্লাস, এবার দেখো প্লাস, এই যে এই অংশটুকু বসবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই অফ পি কমা কিউ। এরপরে এক্স টু দি পাওয়ার এন দ্বারা ভেতরে গুণ করো, তাহলে কি আসে দেখো তো, মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডেল ফাই বাই ডেল পি মাইনাস জেড এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডেল ফাই বাই ডেল কিউ, প্লাস এটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে একটু লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এন নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে শুধু এক্সের যদি পরিণত করি আমরা, তাহলে কি নিচেরটার পাওয়ার উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার হবে না, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে কি হবে মাইনাস এক্স টু দি পাওয়ার উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। এটাই তো সূত্র, ভাগাকারে আছে, গুণাকারে থাকলে তো যোগ হতো, ভাগাকারে আছে তাই উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, সাথে কি আছে ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস জেড আচ্ছা প্রথমে এক্স লিখতে হয়, এক্স এখানেও সেম একই কথা, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার ইন্টু জেড। এরপর কি আছে আমাদের ডেল ফাই বাই ডেল কিউ, এরপর সাথে যা আছে তাই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এটা আমরা কিসের মান পাইলাম বলো তো, এটা আমরা কিসের মান পাইলাম, বা ডেল ইউ বাই ডেল এক্সের মান পাইলাম, কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলছে, ডেল ইউ বাই ডেল এক্সের সাথে এক্স আনতে বলছে না, ডেল ইউ বাই ডেল এক্সের সাথে এক্স আনতে বলছে, তাহলে এক্স আমরা কি উভয় পক্ষকে গুণ করে দিলেই তো চলে আসতেছে। আচ্ছা এক্স আমরা উভয় পক্ষকে গুণ করে দিই, দেখো বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, আচ্ছা এক্স ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস এক্স গুণ করলাম এক্স এন মাইনাস টু জেড ডেল ফাই বাই ডেল কিউ প্লাস এন এক্স ধরো এন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝছো বিষয়টা, জাস্ট আমরা উভয় পক্ষকে এক্স গুণ করছি এক্স দ্বারা। তাহলে এখন আমাদের কি আসে, দেখো তো, এখন আমাদের আসতেছে বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান, এই দেখো এখানে দেখো এইখানেও এক্স এখানেও এক্স, কিন্তু এখানে গুণ আকারে আছে, তাহলে কী হবে পাওয়ার যোগ হয়ে যাবে না, এইটার পাওয়ার যোগ এইটার পাওয়ার, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান, এটার পাওয়ার কত ওয়ান আর এটার পাওয়ার এন মাইনাস টু, সেটা যোগ আকারে হয়ে গেছে, ইন্টু ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস, এখানে দেখো এটার পাওয়ার কত ওয়ান, এটার পাওয়ার কত এন মাইনাস টু, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান, সাথে কি আছে জেড ডেল ফাই বাই ডেল কিউ প্লাস, এখানে দেখো এন এটার পাওয়ার ওয়ান, এই এক্সের পাওয়ার ওয়ান, এই এক্সের পাওয়ার কত এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখন একটু হিসাব করো, দেখো বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান মাইনাস এন মাইনাস টুর থেকে প্লাস ওয়ান করলে কথা হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস টুর থেকে প্লাস ওয়ান করতে, তাহলে মাইনাস ওয়ান আসবে, মাইনাস ওয়ান ওয়াই ডেল ফাই বাই
ডেল পি মাইনাস এখানেও কি মাইনাস ওয়ান আসবে না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল জেড বাই ডেল জেড ডেল ফাই বাই ডেল কিউ প্লাস এখানে দেখো কত আসবে এক্স এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন আসতেছে আমাদের, তাই না? আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে আমরা এটা তো ইউ এর মান লিখছি, ভির মান লিখিনি তো। ভির মান কি পি কমা কিউ না, ফাই অফ পি কমা কিউ হবে না এখানে এই পাশে তো এক্স টু দি পাওয়ার এন ঠিক ছিল, অর্থাৎ ইউ ঠিক ছিল, ভিকে অন্তরীকরণ করছে, ফাই অফ পি কমা কিউকে অন্তরীকরণ করছে, এরপরে প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করতে ঠিক থাকবে কি ফাই অফ পি কমা কিউ। এটা একটু কারেকশন করে নিও, বুঝছো? এখানে ফাই অফ পি কমা কিউ হবে, ফাই অফ পি কমা কিউ, ফাই অফ পি কমা কিউ আসবে এখানে। তাহলে আমাদের এখানেও কি আসবে ফাই অফ পি কমা কিউ, ফাই অফ পি কমা কিউ আসবে, নোট দেখলেই বুঝবা, বুঝছো? এখানেও কি আসবে ফাই অফ পি কমা কিউ আসবে। আমাদের কি এইটা ছিল না এক্স টু দি পাওয়ার এন, প্রথমে ঠিক ছিল, ফাই অফ পি কমা কিউকে অন্তরীকরণ করছিলাম, আংশিক অন্তরীকরণ করছিলাম, তাহলে এরপর এইটা ঠিক থাকবে, অর্থাৎ ফাই অফ পি কমা কিউ ঠিক থাকবে, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসে। বুঝছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো, সহজ আছে। না বুঝলেও নোট আছে, নোট দেখবা, তারপরেও যদি না বুঝো আমাকে জানাবা, আমি আছি, বিরক্ত হবো না, টেনশন করো না। তা আবিদ ভাই হয়তো বিরক্ত হবে এমন কিছু না। তাহলে আমাদের এটা আরেকটু ক্যালকুলেশন করো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ডেল বাই ডেল ফাই বাই ডেল পি মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড ডেল ফাই বাই ডেল কিউ প্লাস এন এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, আচ্ছা এন এর হিসাব পরে এক্স টু দি পাওয়ার এন ফাই অফ পি কমা কিউ। এতটুকুর মান কত বলো? এতটুকুর মান কত? এই ইউ না, এতটুকুর মান ইউ। তাহলে এন এর মতন বসে যাবে, সাথে থাকবে আমাদের ইউ। বুঝছো? এইটারে দাও 3 নাম্বার সমীকরণ, বুঝছো? এইটারে দাও 3 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের এই 3 নাম্বার সমীকরণটাও লাগবে, একটু সাইড নোট করে রাখি আমরা। তাহলে দেখো এগুলোর তো দরকার নাই। তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড ডেল ফাই বাই ডেল কিউ। এটা আমি বুঝলে হবে, তোমাদের অত বোঝা লাগবে না, প্লাস এন ইউ। এখন দেখো, এখন এই যে 2 নম্বর সমীকরণ যেটা, এটা 2 নম্বর সমীকরণ, আমরা এক্স ডেল ইউ বাই ডেল এক্স পাইছি। এরপরে কি লাগবে? ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, অর্থাৎ ইউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো আশা করি তাইলে দেখো 2 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে করলাম, এখন ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। 2 নম্বর সমীকরণ কত? ওইটা না, ডেল ইউ বাই ডেল ওয়াই, ইউকে করলে ডেল ইউ বাই ডেল ওয়াই, এরপরে সমান ডেল বাই ডেল ওয়াই অফ এক্স টু দি পাওয়ার এন ফাই অফ পি কমা কিউ। তাহলে একটু লক্ষ্য করো, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন কি ধ্রুবক না? এখানে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন কি ধ্রুবক, সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন বসবে। এরপরে কাকে অন্তরীকরণ করতে হবে? এই ফাংশনটাকে, ফাই অফ পি কমা কিউ। এখন চেন রুলের সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে, তাই না? যেহেতু ফাংশনের ভিতরে 2টা চলক আছে, তাহলে চেন রুলের অ্যাপ্লাই কী হবে? প্রথমে ডেল ফাই, এরপরে প্রথম চলক ডেল পি, এরপরে কি ডেল পি ওয়াই সাপেক্ষে করতেছে এখন ডেল ওয়াই। বুঝলা? প্রথমে ফাংশনটা লিখব, ডেল অফ ফাংশন ডিভাইডেড বাই ফাংশনের ভেতরের প্রথম চলক দ্বারা আংশিক অন্তরীকরণ ডেল পি। এরপর ডেল পিকে এই যেটা দ্বারা মূলত আংশিক অন্তরীকরণ করতেছি সেটা লিখব। এরপর প্লাস ডেল ফাই বাই দ্বিতীয় চলক ডেল কিউ, এবার দ্বিতীয় চলককে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। বুঝলা বিষয়টা? এখন দেখো এক্স টু দি পাওয়ার এন, এটা কি আমাদের আয়ত্তে আছে? না, কিন্তু এইটা আমাদের আয়ত্তে আছে। পিকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এই যে আমাদের পি, এটাকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডেল বাই ডেল ওয়াই অফ পি, তাহলে সমান ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স। এখন
ধ্রুবক কোনটা? 1/x ধ্রুবক, তাহলে ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই, তার মানে কত আসবে? 1 আসবে। তার মানে এখানে আসবে মূলত 1/x আসবে। বুঝলা বিষয়টা? আমাদের ডেল ফাই অফ ডেল পি এটা আয়ত্তে নাই, কিন্তু আমাদের এটা আয়ত্তে আছে, সেটাই করলাম, পুরো 1/x আসলো। তাহলে লেখো 1/x ডেল পি বাই 1/x ডেল ফাই বাই ডেল পি, 1/x ডেল ফাই বাই ডেল পি প্লাস, এখন দেখো ডেল ফাই বাই ডেল কিউ আমাদের আয়ত্তে আছে, ডেল ফাই বাই ডেল কিউ আমাদের আয়ত্তে আছে না, আমাদের আয়ত্তে আছে ডেল কিউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল কিউ কি আছে আমাদের z/x। তাহলে এখানে দেখো ওয়াই জাতীয় কোনো ফাংশন আছে, ওয়াই সাপেক্ষে z/xকে যদি আংশিক অন্তরীকরণ করি শূন্য আসবে না, কেন? এখানে তো ওয়াই জাতীয় কোনো পদই নাই, তাহলে এত দূরই হবে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এরপর এটা ভেতরে গুণ করো, তাহলে কি হবে? উপরে আছে x⁴n, নিচে আছে x⁴1, এক্স আকারে লিখলে কি হবে? x⁴n-1 ডেল ফাই বাই ডেল পি। এটা আমরা কার মান পাইলাম? ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান পাইলাম। আমাদের লাগবে কি? ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, তার মানে ওয়াই দ্বারা উভয় পক্ষকে গুণ করো, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান x⁴n-1 ওয়াই ডেল ফাই বাই ডেল পি। বুঝলা? জাস্ট ওয়াই দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। তাহলে এটাও আমরা লিখে রাখি, এটারে দেওয়া হচ্ছে কত? 4 নম্বর সমীকরণ এটা। তাহলে এটা আমরা একটু সাইড নোট করে রাখি। দেখো ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স সমান x⁴n-1 ওয়াই ডেল ফাই বাই ডেল পি। এখন দেখো, এখন আমাদের লাগবে কি? জেড ডেল ইউ বাই ডেল জেড, এটা লাগবে না? তার মানে ইউ ফাংশনকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে একবার। তো দেখো এখন লেখো ইউ ফাংশনকে, আচ্ছা 2 নং সমীকরণকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। 2 নং সমীকরণ কোনটা? এইটা না? তাহলে ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ইউ বাই ডেল জেড ডেল জেড অফ x⁴n ফাই অফ পি কমা কিউ। দেখো তাহলে x⁴n কি জেডের সাপেক্ষে ধ্রুবক না? তাহলে সামনে চলে আসবে। তাহলে এই ফাংশনকে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ফাই ডিভাইডেড বাই ডেল পি, এরপর ডেল পিকে জেডের সাপেক্ষে প্লাস, এবার ফাইকে কিউ এর সাপেক্ষে, এই কিউ এর সাপেক্ষে, এবার কিউকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের সূত্র অ্যাপ্লাই করে দিবা, সমান x⁴n। লক্ষ্য করো এটা আমাদের আয়ত্তের বাইরে, কিন্তু আয়ত্তে আছে কি? ডেল পি বাই ডেল জেড। এই যে পিতে কোনো জেড জাতীয় ফাংশন আছে, দেখো তো পিতে কোনো জেড জাতীয় ফাংশন নাই, তার মানে এই পুরোটা শূন্য। এরপরে ডেল ফাই বাই ডেল কিউতে আমাদের জেড জাতীয় ফাংশন আছে, তার মানে এটাকে করতে হবে ডেল কিউ বাই ডেল জেড সমান ডেল জেড অফ z/x। এখানে ধ্রুবক কত? 1/x ধ্রুবক সামনে আসবে। এরপর কি? ডেল জেড অফ জেডের সাপেক্ষে জেডকে বললো 1, তাহলে 1/x আসতেছে আমাদের উত্তর। তাহলে এখানে কি হবে? 1/x, এটার মান 1/x ডেল ফাই অফ ডেল কিউ। বুঝলো বিষয়টা? এটার মান বসাইছি 1/x, আর এটা তো সাথে গুণ আকারে আছে। এরপরে এটা ভেতরে, এই দেখো x⁴n উপরে x⁴1 নিচে, তাহলে x⁴n-1 ডেল ফাই বাই ডেল কিউ। এটা আমরা কার মান পাইছি? ডেল ইউ বাই ডেল জেডের মান পাইছি, কিন্তু আমাদের লাগবে কত? জেড ইন্টু ডেল ইউ বাই ডেল জেড, তার মানে উভয়পক্ষকে জেড দ্বারা গুণ করো, জেড ডেল ইউ বাই ডেল জেড সমান x⁴n-1 জেড ডেল ফাই বাই ডেল কিউ। এটারে দাও কত? 5 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের x ডেল ইউ বাই ডেল এক্স, ওয়াই ডেল ইউ বাই ডেল, এখানে ওয়াই হবে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এরপরে জেড ডেল ইউ বাই ডেল জেড। 3টা মানই পাইছি, এই 3টা মানই পাইছি, আমাদের বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। কীভাবে? এখন এই 3টা মান যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে লেখো 1 যোগ 2 যোগ 3 করে। তাহলে 1 নাম্বার কি? বাম পক্ষ আগে লক্ষ্য করো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স, এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এরপরে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এরপরে প্লাস জেড
ডেল ইউ বাই ডেল জেড। এখন আমাদের ডান পক্ষ লেখা লাগবে, আমাদের বাম পক্ষ কিন্তু মিলে গেছে তাই না, এখন ডান পক্ষ মিলাইতে হবে। এখন এখানে কি আছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড ডেল ফাই বাই ডেল কিউ প্লাস এন ইউ। এটা গেল 1 নম্বর সমীকরণের হিসাব। এখন 2 নম্বর সমীকরণকে যোগ করতে হবে, এই যে এইটারে যোগ করো, প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ডেল ফাই বাই ডেল পি প্লাস এই যে এইটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড ডেল ফাই বাই ডেল কিউ। বুঝলা বিষয়টা? আমাদের জাস্ট এই যে এই সমীকরণ 3টে সমীকরণ যোগ করে দিছে জাস্ট, আর কিছুই না। বাম পাশে যা আছে লিখছি, ডান পাশে যা আছে লিখছি। এখন আমাদের কাজ করতে হবে, দেখো এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন ওয়াই ডেল ফাই অফ পি, সামনে আছে পজিটিভ। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন ওয়াই ডেল ফাই অফ ডেল পি, সামনে আছে নেগেটিভ। তাহলে এইটা বাদ। এরপর এইটাতে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড, সামনে আছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস জেড। তাহলে এইটা আর এইটা বাদ। তাহলে আমাদের থাকতেছে এটা কি মূলত এন ইউ থাকতেছে না। তাহলে আমাদের দেখো শেষ, প্রমাণের কাজ শেষ আমাদের। তাহলে বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এন ইউ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। এটাই আমাদের 3 চলকের ক্ষেত্রে, 3 চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে ওয়েলারের উপপাদ্য সূত্র। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝছো যে এইটাই আমাদের সূত্র। এই সূত্র দ্বারা আমরা ম্যাথ করতাম, এর আগে ম্যাথ দেখাইছি। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখাইছি তাই না। তাহলে এই সূত্রটা কই থেকে আসছে সেইটা দেখালাম আজকে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আচ্ছা, পরবর্তী ক্লাসে যাওয়ার আগে শোনো, আমাদের এই চ্যাপ্টার 4E শেষ। এরপর আমরা চ্যাপ্টার 4D শুরু করব। চ্যাপ্টার 4D করলেই 80% বাংলাদেশের ন্যাশনাল যতগুলো ভার্সিটি আছে 80% ভার্সিটিরই কলেজেরই, ন্যাশনাল কলেজ যেগুলো আছে সবগুলারই প্রথম ইনকোর্সের সিলেবাস শেষ হয়ে যাবে মোটামুটি। বুঝছো? প্রথম ইনকোর্সের সিলেবাস বেশিরভাগ কলেজে চ্যাপ্টার 1, 2, 3, 4 এই 3টার ভিতরে হয়। আর কিছু কিছু কলেজে চ্যাপ্টার 8, 10, 14 এই 3টাও দেয়। বুঝছো? এরপরে চ্যাপ্টার 4 শেষ করার পরে আমরা ইনশাল্লাহ যোগজীকরণ পাঠটা শুরু করব। ইনশাল্লাহ দেখা যাক কতদূর কী হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।